শিক্ষার্থী, এখন আমরা শিখব দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের ফাংশন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব অল্প সময়ের মাঝে কিভাবে আমরা সলিউশন করব, বুঝছো? সো আমরা কয়েক সেকেন্ড, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মাঝেই আমরা ক্যালকুলেটরে খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা করতে পারবো। এগুলো নির্ভুলভাবে আমরা সমাধান করতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে। যাদের কাছে আমাদের 100 mAh ক্যালকুলেটর আছে তারাও করতে পারবা। কথাটা বুঝছো কি? আমরা যে কয়েক প্রকার ক্যালকুলেটর আছে, যেমন 100 mAh, 570, যে ক্যালকুলেটর আছে সব ক্যালকুলেটরে এই ম্যাথ সলভ করা সম্ভব। কিন্তু আমাদের অ্যাভেলেবেল দেখা যায় সবার কাছেই 100 mAh ক্যালকুলেটর আছে। সো আমরা আজকে শিখবো যে কীভাবে এই সেট ফাংশন রিলেটেড, এই ফাংশন রিলেটেড ম্যাথগুলা বা এমসিকিউগুলা খুব অল্প সময়ের মাঝে কীভাবে আমরা ক্যালকুলেটরে সমাধান করতে পারি। তোমাদের সুবিধার্থে আমি ম্যাথটাকে খাতায় নিলাম, খাতায় তুলে নিলাম। আচ্ছা, এখন এখানে দেখো যে আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা আমাদের রাজশাহী বোর্ড 17 এবং ঢাকা বোর্ড 15 সালে এসেছিল। সো আমরা এটা কীভাবে ক্যালকুলেটরের সাথে সাহায্য করব। আমাদের প্রথমত একটা ক্যালকুলেটর নিতে হবে এবং ক্যালকুলেটর যদি কোনো ফাংশন চালু করা থাকে তাহলে আমাদের রেজিস্টার দিতে হবে। রেজিস্টার আমরা প্রত্যেকেই জানি যে আমরা কীভাবে ক্যালকুলেটর রেজিস্টার দিব। সেটা হচ্ছে কত, যে শিফট চাপি আমরা যদি আগে আমাদের ক্যালকুলেটরকে অন করতে হবে, অন করার পরে শিফট মুড চাপতে হবে, তারপরে শিফট এবং মুড চাপার পরে 3 চাপি ইকুয়াল চাপবো। তাহলে আমাদের কি যে ক্যালকুলেটর আমাদের কি পূর্বের অবস্থায় ফিরে আসলো। আমরা অন করি, প্রথম কাজ আমাদের এইটা। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজ আমরা কি করব, যে এখানে দেখো এক্স আছে না, তাহলে এফ অফ এক্স, তাহলে আমরা যদি আলফা চাপি, দেখো যে আলফা চাপি ব্র্যাকেট ক্লোজ চাপলাম, দেখো তো তাহলে আমাদের কি এক্স উঠলো না। আচ্ছা, এখন দেখো এফ অফ এক্স এর মান কোশ্চেনে দেখো, এই যে এখানে দেখো যে কোশ্চেনে এফ অফ এক্স এর মান কত আছে, 2 আছে। তাহলে এখানে দেখো এরপরে আলফা চাপি আমরা যদি ক্যালসি চাপি তাহলে ইকুয়াল আসবে। আমরা যদি আলফা চাপি কি চাপি, ক্যালসি চাপি, তাহলে ইকুয়াল। তাহলে দেখো তো এফ অফ এর মান কত আছে, 2। তার মানে ওটাই আমাদের কার মান, এক্স এর মান। তাহলে এক্স এর মান কত হবে, 2। তাহলে আমরা এক্স এর মান 2 চাপলাম, বুঝছো? যান্ত্রিক ত্রুটির কারণে দুঃখিত। সো আমরা আবার শিখবো যে ক্যালকুলেটর আমরা কীভাবে তুলবো, বুঝছো? তাহলে এখন এখানে দেখো যে আমরা এক্স যদি তুলতে যাই তাহলে আমাদের প্রথমে আলফা চাপতে হবে, আলফা চাপি ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমাদের কী উঠবে, এক্স। আচ্ছা, এইখানে দেখো যে এফ অফ এর মান কত আছে, 2। এফ এর মান কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এইখানে দেখো এই যে এইখানে, হ্যাঁ আমার আঙুলের দিকে দেখাও যে এখানে এফ এর মান কত আছে, 2। তাহলে আমাদের এখানে কত উঠছে, এক্স উঠছেই। তাহলে আমাদের কি ইকুয়াল চাপতে হবে। তাহলে ইকুয়াল তুলতে হলে আমরা কী করবো, যে আলফা চাপি ক্যালসি চাপবো, আলফা চাপি কী চাপবো, ক্যালসি। তাহলে আমাদের উঠবে কি ইকুয়াল। আচ্ছা, এফ এর মান কত আছে, 2। তাহলে এখন আমরা কী চাপলাম, 2 চাপলাম, হয়েছে। আচ্ছা, এখন আমাদের আর কোনো কাজ নেই, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকবে আমরা ঠিক একইভাবে এই মানটা আমরা ক্যালকুলেটরে ইনক্লুড করবো, মানে প্রবেশ করাবো। আচ্ছা, এরপরে দেখো আমরা কী করবো, যে এই মানটা আমরা সেভ করে নেবো ক্যালকুলেটরে। কী করে নেবো, সেভ কীভাবে করবো, যে শিফট চাপি আর সিএল চাপি ড্যাশ চাপবো, তাহলে আমাদের মানটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখো তো আমাদের মানটা সেভ হয় নাই, যে আমরা কী করবো, শিফট চাপি আর সিএল চাপি ড্যাশ চাপবো, শিফট আর সিএল ড্যাশ, শিফট আমাদের এই যে আর সিএল, এই আমাদের ড্যাশ। তাহলে শিফট আর সিএল ড্যাশ চাপলে আমাদের কি মানটা ক্যালকুলেটরে সেভ হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ আমাদের এই যে মানটা দেখবো আমরা এটা সম্পূর্ণ ক্যালকুলেটরে ইনক্লুড করবো। কীভাবে, যে ঠিক আবারভাবে এই যে সুন্দর মতো এসি চাপবো, সব মুছে যাবে, কিন্তু আমাদের এই মানটা ইনক্লুড করতে হবে। তাহলে এখন দেখো যে কী আছে, এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা আলফা চাপি ব্র্যাকেট ক্লোজ চাপলে এক্স, তারপর কী আছে, স্কোয়ার। এই যে আমাদের স্কোয়ার সুন্দরভাবে এখানে আছে, সুন্দরভাবে এখানে স্কোয়ার দিলাম। তাহলে এক্স স্কোয়ার, তারপরে কী ছিল, -4x। তাহলে এই যে -4, তাহলে আলফা চাপি ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের কি এক্স। আমরা আমাদের 4x উঠলো, তারপরে কি আছে, যে আমাদের এরপরে সংখ্যাটা হচ্ছে +4। তাহলে আমরা কী চাপবো, ক্যালকুলেটরে প্লাস এবং 4 চাপবো, 4 চাপে আমরা কী চাপবো, ইকুয়াল। তাহলে আমাদের বাড়ি হলো কত, অ্যান্সারে যেটা বাড়ি হলো, আমাদের ক্যালকুলেটর অ্যান্সার বরাবর কত আসছে, 0। তো আমরা আমাদের অ্যান্সার হচ্ছে কত, 0। আমরা এরকম যে কোনো ম্যাথ এ রিলেটেড যে ফাংশনের ম্যাথগুলো আছে, তাহলে আমরা ক্যালকুলেটর এইভাবেই সম্পূর্ণটাই করতে পারবো। যদি একবার দেখে কেউ শিখতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো, তাহলে খুব সহজেই শিখতে পারবা। কথাটা বুঝছো কি?